প্রথমবার এই রেসিপিটা ট্রাই করলাম। এর খাবার পর টেস্ট আমার কাছে অসাধারণ লেগেছে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি হাফিজাস রেসিপিস। আজকে আমাদের রেসিপি ব্রেড পাকোড়া। তো পাকোড়া বানানোর জন্য আমি এখানে বেসন নিয়ে নিয়েছি। এরপর হচ্ছে এটা দিয়ে একটি ব্যাটার বানাবো। তো বেসনের সাথে আর কিছুই মিক্স করিনি, জাস্ট নর্মাল পানি দিয়ে হচ্ছে একটা থিক ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প করে পানি মিক্স করব আর ব্যাটারটা তৈরি করব। একবারে বেশি পানি দিয়ে ফেললে হচ্ছে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। আপনারা দেখবেন যে আমি অল্প অল্প করে মোট 3 বার হচ্ছে পানি দিয়ে ব্যাটারটাকে ঠিক করে রেডি করে নিয়েছি। আর অন্যান্য উপকরণ হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায় যে আছে ব্রেড 4 পিস, গ্রিন চাটনি, আর ওই পাশে আছে আপনার আলু সিদ্ধ। এরপরে আমি পাকোড়াগুলোকে প্রিপেয়ার করব। তার জন্য এক স্লাইস ব্রেড নিয়ে নিচ্ছি। এরপর ব্রেডের গায়ে লাগাবো হচ্ছে আপনার গ্রিন চাটনি। ভালো করে স্প্রেড করে ছড়িয়ে দেব। এই গ্রিন চাটনিটা আপনার বানানো হয়েছে পুদিনা পাতা, ধনে পাতা, লবণ, ব্ল্যাক পেপার পাউডার, একটু ধনে জিরে গুঁড়ো মিশিয়ে। এরপরে হচ্ছে আমি আলুর একটা থিক লেয়ার এখানে বসিয়ে দেব ব্রেডের ওপর। মূলত এই রেসিপিটা বানিয়েছি আমি ইন্ডিয়ান রেসিপি ফলো করে, অর্থাৎ ইন্ডিয়ান ফুড স্টাইল ফলো করে। বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের পাকোড়া ইন্ডিয়াতে স্ট্রিট ফুড হিসেবে বিক্রি হয়ে থাকে, এমনকি রেস্টুরেন্টগুলোতে আপনি খেতে পাবেন। তো অপর পাশের একটি ব্রেড নিয়ে আরেকটা স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি। সামান্য একটু গ্রিন চাটনি লাগিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে ওটাকে বসিয়ে দেব। একইভাবে অপর দুটো ব্রেড দিয়ে হচ্ছে ব্রেড পাকোড়া বানিয়ে নেব। আপনারা দেখলেন যে একটা ব্রেড পাকোড়া হচ্ছে আমার বানানো শেষ। সেমভাবে আরেকটা বানিয়ে নেব। ওই একই প্রসেস রিপিট করব। প্রথমে গ্রিন চাটনি, দেন আলুর পুর, দেন অপর স্লাইস ব্রেড। খুবই ইজি উপায়, সহজ উপায় আসলে এটাকে বানানো যায় খুব অল্প উপকরণ দিয়ে। আপনারা তো দেখতেই পাচ্ছেন সকালে কুইক ব্রেকফাস্ট অথবা লাঞ্চ অথবা টিফিনে এটা কিন্তু বেশ ভালোই জমে যাবে। বিশেষ করুন এর টেস্ট কিন্তু অসাধারণ হয়, মানে খেতে কিন্তু মোটেই খারাপ লাগে না। এই কারণে হচ্ছে রেসিপিটা শেয়ার করা। এরপরে ওই অপর ব্রেড পাকোড়াটা আমার বানানো হয়ে গেছে, দুটোই রেডি। এখন হচ্ছে যে শুরুতে আমি ব্যাটারটা বানিয়েছিলাম বেসনের, ওটা দিয়ে হচ্ছে ডিপ করে নেব পাকোড়াটাকে। দুই পাশ ভালো করে ডিপ করলাম। এরপর তেলে ফ্রাই করব। পেন ভালো করে গরম করে তেল গরম হলে তারপরে দুই পিঠ ভালো করে যেভাবে আপনারা টোস্ট অথবা স্যান্ডউইচ ফ্রাই করেন সেভাবেই ভেজে নেবেন। চুলা লো থেকে মিডিয়াম আঁচে রাখবেন, নয়তো আপনার ব্রেড খুব তাড়াতাড়ি পুড়ে যাবে রান্না হবার আগেই। চেষ্টা করবেন যে একটু তেল বেশি, যাতে ডুবো তেলে ভাজার পাকোড়াটা। পরে উল্টে পাল্টে ভেজে নেব। ব্যাস, আমার একটা পাকোড়া হচ্ছে ভাজা হয়ে গেছে, ওটাকে উঠিয়ে নেব। ভালো করে চেপে চেপে রাখবেন দুটো ব্রেডের স্লাইড, যাতে কোনোভাবে খুলে না যায় বা ভেতর থেকে আপনার পুর বের হয়ে না আসে। একইভাবে অপর ব্যাটাও ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেলে এটাকে উল্টে দেব। সেমভাবে আমি হচ্ছে বেসনে ডিপ করে নিয়েছি।
উল্টে দিচ্ছি। এটা 2 পাশই আপনার ভাজা হয়ে গেছে। চুলাটা বন্ধ করে দিলাম। এরপরে এটাকে উঠিয়ে নেব। তো এই ছিল আজকে আমার ব্রেড পাকোড়া রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আর রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করলে আপনাদের কেমন লাগলো সেটা আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, হাফিজাস রেসিপির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।